প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম। আজ তোমাদেরকে উচ্চতর গণিতের 11 অধ্যায়ের 5টা অঙ্ক সমাধান করেছি। আজকে আরেকটা অঙ্ক সমাধান করব। আজকে শেষ ক্লাস এই অধ্যায়ের উপর। তোমাদেরকে আজকে আমি সাজেশন দিয়ে দিব। এই সাজেশন মতে এই অধ্যায়ের অঙ্কগুলি প্র্যাকটিস করবা। আজকে দেখো, যশোর বোর্ডের 2017 সালে একটি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটা আজকে সমাধান করব। প্রশ্নটা আমি পড়তেছি, দেখো। ত্রিভুজ এবিসি এর তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এ, বি, সি। প্রথম প্রশ্ন, এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, দেখাও যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এই প্রশ্নটা আমি আজকে সমাধান করব। দেখো, আমি প্রথম 1 নম্বর প্রশ্নের সমাধান দিব। তোমরা যে যেখানে আসো খাতা নিয়ে বসো। প্রথম প্রশ্ন হলো এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এর আগে তোমরা সমীকরণ নির্ণয় করেছ। সরলরেখার সমীকরণের সূত্রটা হলো x minus x1 by x1 minus x2 is equal to y minus y1 y1 minus y2। এই সমীকরণের সাহায্যে আমরা এই রেখার সমীকরণ নির্ণয় করব। ক, সমাধান a2 minus 4 এবং b minus 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ x minus x1 মানে 2 by x1 2 plus 4 is equal to y minus y1 minus 4 by minus 4 minus 4। এখানে একটু লক্ষ্য করো, x1 minus x minus x1 x1 হলো 2, তাই x1 এর জায়গায় 2 by x1 minus x2 x1 2 আর x2 হলো minus 4, তাই প্লাস 4 মাইনাস আছে প্লাস y প্লাস 4 y minus y1 হলো minus 4, তাই মাইনাস আছে প্লাস 4 y1 minus 4 y2 plus 4, এই জন্য minus 4 হলো। সুতরাং পরবর্তী লাইনটা আসবে x minus 2 by 6 is equal to y plus 4 by minus 8। এখন এটা গুণাগুণি গুণ করে 6, এই গুণাগুণি গুণ করলে 6y plus 424, এই 6y plus 24, এই গুণাগুণি minus 8x minus 1 plus 16 বা 8x মাইনাস আছে এদিকে আমাদের প্লাস 8x, তারপরে 6y প্লাস 24 মাইনাস 16 ইকুয়াল টু 0 বা 8x প্লাস 6y প্লাস 14 8 ইকুয়াল টু 0। প্রত্যেকটাকে আমি 2 দ্বারা ভাগ করতে পারি। 4x, এটা 3y, এটা 4 ইকুয়াল টু 0। 2 দ্বারা ভাগ 2
2 দ্বারা ভাগ করে, অতএব 4x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই ফলাফল। প্রথম প্রশ্নের সমাধান শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্ন হলো, দেখাও যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ও সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এটি ত্রিভুজের শীর্ষবিন্দু, এই বিন্দুটি xy সমতলে, অর্থাৎ একটা গ্রাফে বিন্দুটি স্থাপন করে একটা ত্রিভুজ অঙ্কন করবা। সেই ত্রিভুজটা তোমার প্রমাণ করতে হবে যে এটা সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ আমরা কিভাবে প্রমাণ করব? প্রথমে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে দৈর্ঘ্য যদি পিথাগোরাসের সূত্র, দৈর্ঘ্য তিনটা পিথাগোরাসের সূত্র যদি মেনে চলে তাহলে সমকোণী ত্রিভুজ, আর দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা প্রথমেই গ্রাফে ত্রিভুজটা অঙ্কন করি। প্রশ্নটা হলো, দেখাও যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমরা দেখি x y সমতলে a 2 - 4 b -4 4 এবং c 3 3 বিন্দুগুলো কাগজে স্থাপন ও সংযোজন করে এবিসি একটি ত্রিভুজ আঁকি। এবিসি ত্রিভুজ অঙ্কন করি। দেখো xy সমতলে a এত b এত c এত বিন্দুগুলো চক্রাকারে স্থাপন ও সংযোজন করে এবিসি ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, তাহলে আমরা এখন ত্রিভুজটা অঙ্কন করি। এইটাই মনে করো একটা গ্রাফ। এইটা হলো তোমার x অক্ষ, আর এটা হলো y, এটা মূল বিন্দু। সুতরাং এখানে আমরা বিন্দুগুলি স্থাপন করব। আমরা জানি এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। এটা কলার পজিটিভ, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস। তো এখানে প্রথম বিন্দুটা বলবে কোন করে? প্রথম বিন্দুটা বলবে তো এই করে, অর্থাৎ আনুমানিক আমি x এর দিকে 2 ঘর ধরি, এটা 2 ঘর, আর এদিকে হলো 4 ঘর। এইখানে বিন্দুটা বসাইলাম। তারপরে এই বিন্দুটা যাবে দ্বিতীয় ঘরে, সমান সমান 4 4, এখানে বসাইলাম। এটা হলো b -4 4, আর এটা হলো a 2 -4। আরেকটা বিন্দু বলবে 3 3, অর্থাৎ এইদিকেও 3 এইদিকেও 3 ধরে এইখানে বসাই। আনুমানিক c = 3 3। তাহলে আমরা যদি তিনটা বিন্দু যোগ করি, বিন্দু এরকম হবে, অর্থাৎ একটা ত্রিভুজ অঙ্কন করা হলো। এখন এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিনা সেটা আমরা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে গেলে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে যদি পিথাগোরাসের সূত্র মেনে চলে তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজটি সমকোণী, এবং দুইটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু। তাহলে আমরা সেই কাজটা এখন করি। তিনটা বাহুর দৈর্ঘ্য বের করি। প্রথম বাহু, প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজ
এ বি সি এ বি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার x2 minus x1 ab x2 minus x1 so minus 4 minus 2 whole square plus y2 minus y1 so 4 plus 4 whole square so এখানে আসছে minus 6 whole square plus 8 whole square এখানে 36 আর এখানে 64 এটা একক একক তাহলে আসলো কত x কত একক বা 10 একক তাহলে AB বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 10 একক অনুরূপভাবে আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করি BC বাহুর দৈর্ঘ্য এটা বুঝতে পারছো তোমরা এইভাবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য BC বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্য সুতরাং এবার আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করব BC বাহুর দৈর্ঘ্য AB বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম এটা একটু লিখে রাখি AB বাহুর দৈর্ঘ্য 10 একক এবার BC বাহুর দৈর্ঘ্য BC বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার x2 minus x1 BC হলো এটা এই দুই বিন্দু x2 minus x1 এটা হলো x2 3 আর এটা হলো x1 প্লাস 4 হয়ে যাবে হোল স্কয়ার আর y2 minus y1 এটা y2 3 আর এটা হলো y1 4 তা একক সুতরাং এখানে এটার ফলাফল আসছে 7 আর এখানে -1 হোল স্কয়ার অর্থাৎ 49 প্লাস 1 একক বা 50 একক ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি এটার বর্গমূল 5 রুট 2 একক তাহলে BC বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা 5 রুট 2 BC বাহুর দৈর্ঘ্য 5 রুট 2 অনুরূপভাবে AC বাহুর দৈর্ঘ্য বের করো AC বাহুর দৈর্ঘ্য বের করলে এই নামেই করতে হবে AC বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার x2 minus x1 AC এটা AC x2 minus 3 minus 2 3 minus 2 whole square plus 3 plus 4 3 plus 4 যেহেতু মাইনাস সেই জন্য প্লাস হবে একক সুতরাং এখানে আসছে 1 স্কয়ার 7 স্কয়ার একক অর্থাৎ 1 plus 49 অর্থাৎ 15 এরপর 5 রুট 2 এটার বর্গমূল এত একক তাহলে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করলাম এটা হলো AC বাহুর দৈর্ঘ্য 5 রুট 2 তিনটা বাহুর দৈর্ঘ্য এখন তিনটা বাহুর দৈর্ঘ্য পিথাগোরাসের সূত্র মেনে চলে কিনা সেটা আমরা দেখাবো এখন তিনটা বাহুর দৈর্ঘ্য হলো এই যে একটা AB হলো 10 একক BC হলো 5 রুট 2 একক AC হলো 5 রুট 2 একক এখন AB স্কয়ার ইকুয়াল টু কত আসছে AB স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার ইকুয়াল টু 100 আচ্ছা BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল টু 5 root 2 whole square plus 5 root 2 whole square এটা 5 5 25 25 রুটে ভাগে কাটা 5 5 25 25 50 এটাও 50 ইকুয়াল টু 100 সুতরাং দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমষ্টি সমান অর্থাৎ পিথাগোরাসের সূত্র মেনে চলছে অর্থাৎ AB স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস
এস স্কয়ার। সুতরাং ত্রিভুজটি পিথাগোরাসের সূত্র মেনে চলে। ত্রিভুজটি পিথাগোরাসের সূত্র অনুসরণ করে আবার বিসি সমান এসি ইকুয়াল টু 5√2। এখানে দুইটা বাহু সমান, আবার পিথাগোরাসের সূত্রকে অনুসরণ করে, সুতরাং ত্রিভুজটি সমকোণী এবং সমদ্বিবাহু। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ও সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমাণিত। সুতরাং দ্বিতীয় প্রশ্ন শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তোমরা গ নাম্বারটা সমাধান। গ নাম্বার প্রশ্নটা হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের ব্যাসার্ধ কত, এটা বের করতে হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপরে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে এটা সমান এটা হবে, আমরা আর এর মান বের করব। সুতরাং ব্যাসার্ধ বের হয়ে যাবে। আমরা এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা দেওয়া আছে, এ বি সি। এই শীর্ষবিন্দুর মাধ্যমে আমরা গ নম্বরের সমাধান করি। দেওয়া আছে এই দিকে 2 - 4 বি -4 এবং সি 3 3 ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু সমান। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ 3 ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3, তারপরে এটার পরের বিন্দু হবে এটা -4 দ্বিতীয় করে, আর এটা চতুর্থ করে। তৃতীয় করে বিন্দু নাই, -4 3 3 এত বর্গ একক। এখন এখানে আমরা গুণ করার পদ্ধতিটা তো তোমরা জানো। এই কোণাগুণি গুণ করবো, এই কোণাগুণি গুণ, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তবে এটা প্লাস ডিরেকশন। তিনটাই প্লাস ডিরেকশন। আবার এটার সাথে এটা গুণ করবো, মাইনাস ডিরেকশন গুণ করবো। তখন আমরা গুণটা করি, হাফ 3 4 12 মাইনাস মাইনাসের প্লাস, সুতরাং এটা প্লাসে 16, এটা প্লাস 6, এই কোণাকুণি প্লাস 12, এটা -8, এই প্লাস 12 এই গুণ করলাম। এখন আমরা হিসাব করি, অর্থাৎ হাফ এখানে যুগের আসলো
এটা 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 এটাতে 1 2 3 3 12 36 36 আর 6 42 42 আর 16 কত 42 আর 16 58 আমরা প্লাসের পেলাম 58 58 আর মাইনাস আছে 8 ইকুয়াল টু হাফ ইনটু 50 বর্গ একক সুতরাং 25 বর্গ একক 25 বর্গ। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইলাম 25 বর্গ একক। এবার বৃত্তের ক্ষেত্রফল বের করি। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক, অতএব বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার বর্গ একক। এখানে বৃত্তের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, তাই প্রশ্ন মতে পাই আর স্কয়ার ইকুয়াল টু 25 আমরা লিখতে পারি। প্রশ্ন মতে পাই আর স্কয়ার ইকুয়াল টু 25। এখন এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব, অর্থাৎ আর এর মান বের করব। আর এর মান বা আর স্কয়ার ইকুয়াল টু 25 বাই পাই। পাই এর মান কত? পাই এর মান হলো 3.1416। এটা তোমরা মনে রাখতে হবে, 3.1416 এটা হলো পাই এর মান। এটা ভাগ করো 25 ভাগ 3.1416, তাহলে ভাগফল আসলো 7 আর স্কয়ার ইকুয়াল টু 7.95772856। এটা হলো 3.1416 দ্বারা 25 এর ভাগ করলে ভাগফল এটা। এখন এটা বর্গমূল করতে হবে, অর্থাৎ আর এর মান বের করে, এটা আর স্কয়ারের মান, আর স্কয়ারের মান হলো এটা। এখন আর এর মান বের করলে এটাকে বর্গমূল করতে হবে, বা আর ইকুয়াল টু রুট ওভার 7.957728546, এটাকে আমরা বর্গমূল করব। এটাকে বর্গমূল করলে 7.9572856 ইকুয়াল টু বর্গমূলটা আসছে 2.820944619। তাহলে ফলাফল আসবে, ফলাফল আর ইকুয়াল টু 2.82 একক। এটাই বৃত্তের ব্যাসার্ধ। একক বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং অঙ্ক সমাধান শেষ হলো। এবার দেখো এই অধ্যায়ে, আজকের এই অধ্যায়ের শেষ ক্লাস, আমি সাজেশন দিচ্ছি, তোমরা এই সাজেশন অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করবা। অধিকাংশ অঙ্কটি আমি করে দিই, তোমরা একটু সাজেশনটা লিখে নাও। সাজেশন
উচ্চতর গণিত অধ্যায় 11 দেখো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড 2019 আর দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড যশোর বোর্ড 2017। এখানে দেখো 1 2 3 4 5 6টা অঙ্ক, 3টা হলো 2019 সালের আর 3টা হলো 2017 সালের। তার এদের মধ্যে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, ওইখানে আরেকটা বাকি আছে বরিশাল বোর্ড, এখানে আরেকটা বোর্ড বাকি আছে বরিশাল বোর্ড 2019। এই বরিশাল বোর্ড আমি সমাধান করছি। তারপরে এখানে দিনাজপুর বোর্ড, আবার এখানে বরিশাল বোর্ড, যশোর বোর্ড, এটি আমি সমাধান করে দিচ্ছি। অর্থাৎ 1 2 3 4 5টা অঙ্ক আমি সমাধান করছি, 2টা বাকি আছে, তোমরা নিজেরা করে নিবা। আর এই অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করবা, এর ভিতর থেকে পরীক্ষায় থাকবে। আজ এই পর্যন্ত। করোনা ভাইরাসে তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।